নমস্কার। আজকে আপনাদের শোনাবো 5 অপরিশুদ্ধ ঋণের কথা। হিন্দু শাস্ত্রে যারা বিশ্বাস করেন বা বৈদিক সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন তাদের জন্য বিশেষভাবেই, সবার জন্যই প্রযোজ্য। মানুষ যখন জন্মায় তখন শাস্ত্র অনুযায়ী তার ওপর 5টি ঋণের বোঝা আসে, বর্তায়, যেগুলো অপরিশুদ্ধ। চলুন জেনে নেওয়া যাক কি সেই 5 অপরিশুদ্ধ ঋণ যা সারা জীবনও শোধ করা যায় না। প্রথম ঋণ, ঈশ্বরের প্রতি ঋণ। আমরা বিশ্বাস করি ঈশ্বরই এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আমাদের শ্রেষ্ঠ জীব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তো তার প্রতি ঋণ তো থাকবেই। তো তার ঋণ শোধের চেষ্টা করার কি উপায় আছে? একটাই উপায়, পূজা অর্চনা করা। পূজা অর্চনা বলতে আমরা যেটা বুঝি সেটা ঠিকই, কিন্তু একটু তফাৎ আছে। আমি পূজার পুরো প্রসেস এখনই আলোচনা করছি না। স্বামীজির ভাষায় আমরা যে পুজোটা করি সেটা একটা সৎকর্ম বটে, ভক্তিমার্গ নয়। কারণ পুজোর দুটো পার্ট আছে। একটা প্রথম পার্ট যেটা আমরা করি সেটা আপ্যায়ন বা স্তুতি, পরে ভোগ দেওয়া, তারপরের যে পার্টটা সেটা ধ্যান, মিন্স কমিউনিকেশন ঈশ্বরের সাথে। যে ব্রহ্মাণ্ড থেকে আমি এসেছি, যে ব্রহ্মাণ্ডে আমি ফিরে যাব, তার সাথে কমিউনিকেশন, যেটা আমরা করি না। আমরা আপ্যায়ন তো করি, আমরা ব্রাহ্মণকে ডেকে আনি স্তুতি বা আপ্যায়নের জন্য, ভোগও আমরা দিই। তারপরেই আমরা যেটা করি সেটা একটা লম্বা উইশ লিস্ট ভগবানের হাতে ধরিয়ে দিই, যে ভগবান আমায় সুখ দাও, শান্তি দাও, আমার সংসারে এই দাও, ওই দাও, আমার ছেলেকে এই দাও, ব্লা ব্লা ব্লা, যেটা একেবারেই অনুচিত। পুজো বা ঈশ্বর প্রেমে কোনো দেওয়া নেওয়া থাকে না, তো সে নিয়ে পরে আলোচনা করব। কিন্তু পুজোর দুটো পার্ট, একটা ধ্যান যেটা বললাম যে কমিউনিকেশন, ধ্যানেরও অনেক পার্ট আছে, আর একটা হচ্ছে আমরা যেটা করি সাধারণত সেটা। এইটা ঈশ্বরকে আমরা তার ঋণ শোধ করার চেষ্টা মাত্র করি। দ্বিতীয় ঋণ, পিতামাতার প্রতি, যারা আমাদের এই পৃথিবীতে নিয়ে এসছেন, বড় করেছেন, শিক্ষা দিয়েছেন, সংস্কার দিয়েছেন, তাদের প্রতি ঋণ। তাদের প্রতি ঋণ কীভাবে শোধ করার চেষ্টা করা উচিত? যতদিন তারা বেঁচে আছেন, যতদিন তারা এই পৃথিবীতে আছেন, ততদিন তাদের সেবা করা, তাদের ভালোবাসা, তাদের সঙ্গ দেওয়া, এইভাবেই তাদের ঋণ শোধ করার চেষ্টা করা যেতে পারে। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তাদের জন্য আমি কি করলাম, তাদের নামে বা তাদের উৎসর্গ করে আমি কি করলাম, তার কোনো মাহাত্ম্য নেই। সেটা শুধুমাত্র নিজের শান্তি বা নিজের মনের শান্তির জন্য করা যেতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় এই শরীরটাই জড় পদার্থ একটা, যেটা রক্ত মাংস মলমূত্রের তৈরি। তো এই শরীরটা যখন আমরা ছেড়ে দিই, থাকে আত্মা। শাস্ত্র অনুযায়ী আত্মার কোনো সুখও নেই, দুঃখও নেই, তাপও নেই, সন্তাপও নেই। তো সেই আত্মার জন্য আমরা যাই করি না কেন, তাতে আত্মার কোনো পার্থক্য বা বিকার হয় না। তাই যতদিন বাবা মা বেঁচে আছেন ততদিন তাদের সেবা করুন, ভালোবাসুন, সঙ্গে থাকুন। সেটাই তাদের ভালো লাগা, ভালোবাসার কারণ হবে, আপনার ঋণ পূরণের চেষ্টা করা হবে। তৃতীয় ঋণ, মুনি ঋষিদের প্রতি ঋণ। আমি যে কথাগুলো আপনাদের বলছি তো আমি তৈরি করিনি বা আমি লিখিনি। যারা লিখে গেছেন 4000 বছর আগে, 3000 বছর আগে বা তার আগের অনেক আগের থেকে যারা এইসব নিয়ে আলোচনা করছেন বা আমাদের শেখাচ্ছেন, তাদের প্রতি ঋণ কীভাবে শোধ করব? তারা যেগুলো লিখে গেছেন সেগুলো পড়ি, অন্যকে পড়তে উৎসাহ দিই, এবং তারা যে মেসেজগুলো দিয়ে গেছেন, তারা অনেক গল্পের মাধ্যমে অনেক মেসেজ দিয়ে গেছেন, আমাদের অনেক জ্ঞান দিয়ে গেছেন। এই জীবন চালানোর যে পুরো এসওপি যেটাকে বলে, সেটা তারা দিয়ে গেছেন। সেগুলোকে বুঝি, জানি এবং নিজের জীবনে বা অন্যের জীবনে অ্যাপ্লাই করতে সাহায্য করি। এটাই হবে তাদের ঋণ শোধের একমাত্র উপায়। আমরা মুনি ঋষিদের কথা যখন বলছি, আর একটা ছোটো কথা বলে দিই। আমরা শুধু বেদের কথা বলি, আমরা দর্শন, যখন হিন্দু দর্শনের কথা বলি, বেদের কথা বলি। বেদ ছাড়াও আরও প্রচুর বই আমাদের আছে। মূলত 5টি
বইকে, বেদ ছাড়াও আরও 5টি বইকে আমাদের হিন্দু দর্শনের মূল বই হিসেবে ধরা হয়, শাস্ত্র হিসেবে ধরা হয়। তাতে কনাদ মুনি আছেন, গৌতম মুনি আছেন, জৈমিনী আছেন, পতঞ্জলি আছেন, কপিল মুনি আছেন। এদের বইকেও হিন্দু দর্শন শাস্ত্র হিসেবে ধরা হয়। তো এই বইগুলো পড়লে অনেক কিছু জানা যাবে, যেগুলো আজও রেলিভেন্ট। এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট, যে 4000 বছর আগে লেখা বা তার আগের থেকে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আজও রেলিভেন্ট, যদি ঠিক মতো পড়া যায় বা বোঝা যায়। চতুর্থ ঋণ, সমাজের প্রতি ঋণ। সমাজের প্রতি ঋণটা কেমন? আমরা যে সমাজে জন্মেছি, যে সমাজ আমাকে পরিচিতি দিয়েছে, সেই সমাজের প্রতি অবশ্যই একটা ঋণ থাকবে। কেননা সমাজ ছাড়া মানুষের কোনো মূল্যই নেই। সমাজ আছে, ভালো মন্দে মিশেই সমাজ, কিন্তু সমাজের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যদি দেখি সেইভাবে, আমরা সকলেই একটা ব্র্যান্ড। আমি যদি মার্কেটিংয়ের কথায় বলি, সকলেই একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ড পজিশনিং আর ব্র্যান্ড পজিশনের একটা পারসেপশনের একটা পার্থক্য আছে। সেটা সমাজ দেয় আমাদের, যে আমি কিভাবে সমাজকে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছি সমাজে, আর সমাজ আমাকে কি চোখে দেখছে। সমাজের প্রতি যখন ঋণ আছে, এটা 4 আশ্রমের কথা যখন আমি বলেছি তখন তার মধ্যে আমি বলেছি। আর একবার বলছি যে একটা ছোট উদাহরণ দিয়ে, যে আমাদের দেশে 20 কোটি 200 মিলিয়ন মোটা সিনিয়র সিটিজেন আছেন, যারা বানপ্রস্থে আছেন। গৃহস্থ কর্ম বা গৃহস্থ ধর্ম, গৃহস্থ আশ্রম যারা ছেড়ে বেরিয়ে গেছেন। তো এই 20 কোটি মানুষের মধ্যে ধরে নিলাম 10 কোটি মানুষ শারীরিক কারণে অক্ষম। তো তাদের আমরা বাদ দিয়ে দিলাম, রইল 20 কোটির থেকে 10 কোটি। তার অর্ধেক মানুষকে আমরা ধরে নিলাম যারা এখনো পর্যন্ত আমাদের এই সোশিও ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে থেকে গৃহস্থ ধর্মের থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। সেই অর্ধেককে বাদ দিয়ে দিলাম, রইল 5 কোটি। এই 5 কোটি মানুষের মধ্যে স্ত্রী, পুরুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবী, সাফাই কর্মী, চাষি, মজুর সবাই আছেন। এবার এই 5 কোটি মানুষ যদি তার নিজের শহরে, তার নিজের পাড়ায়, তার নিজের জায়গায় মনে করেন যে যারা সামাজিকভাবে, মানসিকভাবে বা আর্থিকভাবে পিছিয়ে পড়ে রয়েছে যে মানুষগুলো, তাদের সেবা করব বা জীবজন্তুর সেবা করব, তাহলে সমাজের রূপরেখাই হয়তো চেঞ্জ হয়ে যাবে। এটা ভাবার দরকার। এইভাবেই আমরা সমাজের ঋণ শোধ করতে পারি। আর পঞ্চম আর শেষ ঋণ যেটা, সেটা প্রকৃতির ওপর ঋণ। যদি হিন্দু দর্শন পড়া যায় তো পরিষ্কারভাবে বোঝা যায় যে হিন্দু দর্শন 2টো পিলারের ওপর দাঁড়িয়ে আছে, একটা প্রকৃতি আর একটা সমাজ দর্শন। প্রকৃতি খুব ইম্পর্ট্যান্ট হিন্দু দর্শন শাস্ত্রে। আপনারা দেখবেন যখন আমরা এই শাস্ত্রগুলো পড়ি, আমাদের যে এগুলো শেখানো হয় যে রিভার্স, গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরী, সরস্বতী, এদের ভগবানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, ভগবানের পর্যায়ে এদের নিয়ে যাওয়া হয়েছে, এদের আমরা মা বলছি। এগুলো এই কারণে শেখানো হয়েছে যে যাকে আমরা মা বলবো, যাকে আমরা ভগবানের মতো পুজো করব, তাদের আমরা ক্ষতি করব না, তাদের আমরা নোংরা করব না, দূষিত করব না। কিন্তু যেহেতু আমাদের শাস্ত্রজ্ঞানের অভাব, সেই জন্য আমরা গঙ্গা আরতি তো করছি, সঙ্গে সঙ্গে গঙ্গাকে দূষিতও করছি, নদীগুলোকে দূষিতও করছি। পৃথিবীর অন্য কোনো ধর্মে এভাবে জীবজন্তুকে ঈশ্বরের সঙ্গে জুড়ে দেওয়া হয়নি। যে সমস্ত জীবজন্তুকে জুড়ে দেওয়া হয়েছে তাদের সকলের একটা সামাজিক রোল আছে, ইনফ্যাক্ট সকলেরই সামাজিক রোল আছে, সমস্ত জীবজন্তুরই সামাজিক ইকোসিস্টেমে তাদের রোল আছে। কিন্তু এই যে জীবজন্তুদের জুড়ে দেওয়া হয়েছে তার একটাই কারণ, যে যখন আমরা তাদের পুজো করব, ভগবানের পুজো করার সাথে সাথে তাদেরও পুজো করছি, তো তাদের আমরা ক্ষতি করব না, তাদের আমরা বিলুপ্ত করব না, নষ্ট করব না। কিন্তু মজার কথা হচ্ছে বিভিন্ন কারণ আছে, ঐতিহাসিকরা তার কারণ বিশ্লেষণ করেন। কিন্তু যদি আমাদের এখনকার সমাজ একটু শাস্ত্র সম্বন্ধে সচেতন হয়, তাহলে এগুলোকে আমরা হয়তো আটকাতে পারবো। ইভেন আমরা যে রেগুলার যে পুজোটা করি, ডে টু ডে পুজো করছি,
আমরা যে ঘরটাকে পুজো করছি, কোনো প্রতিমার সামনে যে ঘরটাকে রেখে পুজো করছি, ভালো করে লক্ষ্য করে দেখুন, ঘরটা মাটি দিয়ে তৈরি, যেটা প্রবাবলি পৃথিবীকে মিন করছে, মৃত্তিকা বা মাটিকে দিয়ে মিন করছে। তার মধ্যে যে জলটা রয়েছে, পরিষ্কার জল রয়েছে, গঙ্গার জল রয়েছে। একসময় গঙ্গার জলকে পরিষ্কার জলই মানা হতো, রানিং ওয়াটার, নদীর জল, আজ থেকে 3-4 হাজার বছর আগে। পঞ্চপল্লব দেওয়া হয় তার ওপরে, ঘটের ওপর। যে 5টা গাছ আপনাদের বাড়ির আশপাশেই আগে পাওয়া যেত, আম, বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞডুমুর, এগুলো সব বাড়ির আশপাশে। কেউ কাঠ দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ জমি আঁকড়ে রয়েছে, কেউ অক্সিজেন তো সকলে দিচ্ছে। এর ওপর একটা ফল, তাদের পুজো করছে আমরা। তার মানে তাদের যদি পুজো করি তো তাদের আমরা নষ্ট করব না, কিন্তু আরবানাইজেশনের নামে আমরা সেগুলোকে নষ্ট করছি। আজ ডিফরেস্টেশন, সয়েল ইরোশন, এয়ার পলিউশন আমরা ভুগছি শুধুমাত্র না জেনে। আর এগুলো লেখা আছে 4000 বছর আগে, আমাদের মুনি ঋষিরা লিখে দিয়ে গেছেন। আজকে এই পর্যন্ত। এরপরে যদি আপনাদের আরও কিছু বিস্তারিতভাবে জানতে হয় আমাকে জানান, আমাকে মেলে লিখতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আরও বিস্তারিতভাবে এই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।